নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে এই বিষয় প্রক্রিয়া, যেটাকে আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর বলছি, সেটা নিয়ে বর্তমানে বেশ কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যাদের নাম এই প্রক্রিয়ায় বাদ অর্থাৎ ডিলিট হয়েছে বা বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজাংশন ছিল, তাদের জন্য গত 25শে মার্চ মঙ্গলবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। প্রথম আপডেটটি হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট। গত সোমবার 23শে মার্চ রাত থেকে এবং মঙ্গলবার সারাদিন ধরে নির্বাচন কমিশন প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ শুরু করে দিয়েছে অলরেডি। এই লিস্টটি মূলত তাদের জন্য যারা এসআইআর প্রক্রিয়ার সময় আন্ডার অ্যাডজাংশন বা বিচার বিভাগীয় পর্যবেক্ষণের ক্যাটাগরিতে ছিলেন। সেখানে মোট সংখ্যা হচ্ছে প্রায় 60 লাখ মানুষের নাম এই পর্যবেক্ষণের তালিকায় ছিল। তার মধ্যে প্রথম দফাতেই 29 লক্ষ কেসের নিষ্পত্তি হয়ে গেছে। এর ফলাফল হয়েছে, এক হচ্ছে 29 লক্ষ লোকের নথির নাম সঠিক পাওয়া গেছে, তাদেরকে আবার ফ্রেশ ভোটার তালিকায় সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত করা হয়ে গেছে। আর যাদের নথি ভুল অথবা অসম্পূর্ণ ছিল, তাদের নাম চূড়ান্তভাবে ডিলিটেড বা বাদ পড়ার তালিকায় চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি নামটি বাদ গিয়ে থাকে আপনি করবেন কি? যদি দেখেন সাপ্লিমেন্টারি লিস্টেও আপনার নাম নেই বা নাম আপনার বাদ চলে গেছে, তবে নির্বাচন কমিশন নতুন একটি সুযোগ দিয়েছে। প্রথমটি হচ্ছে অ্যাপিল ট্রাইব্যুনাল। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গঠন করেছে। আপনি যদি মনে করেন আপনার নাম ভুলবশত বাদ চলে গেছে, তবে আপনি এই ট্রাইব্যুনালে অনলাইন বা অফলাইন অ্যাপিল করতে পারেন। নতুন আবেদন করতে ফর্ম 6 লাগবে। আপনার নাম যদি চূড়ান্ত তালিকায় না থাকে, তবে আপনি পুনরায় এই ফর্ম 6 জমা দিয়ে নাম তোলার জন্য আবেদন করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, কিভাবে চেক করবেন? সার্ভারে প্রচুর চাপ থাকার কারণে মাঝে মধ্যে ওয়েবসাইট কাজ করছে না, সমস্যা হতে পারে, ক্যাপচা এরর দেখাচ্ছে অনেক বেশি। তবে আপনি দুটো পদ্ধতি বলে দিচ্ছি, যে পদ্ধতি থ্রু আপনি এই নামটা চেক করতে পারবেন। প্রথম হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট। আমি ভিডিও কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026 সেকশানে গিয়ে আপনার বুথ অনুযায়ী লিস্ট ডাউনলোড করে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে অফলাইন। আপনার এলাকার বিডিও এসডিও অফিসে সংশোধিত তালিকার হার্ড কপি দেওয়া শুরু হয়ে গেছে। আপনি সেখানে গিয়েও নিজের নামের স্থিতি নিজে দেখে চেক করে নিতে পারেন, কারণ ওখানে প্যানেলের মধ্যে ওই লিস্টগুলো টাঙানো রয়েছে। এরপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে প্রায় 10 লাখ মতো নাম এই প্রক্রিয়ায় চূড়ান্তভাবে বাদ পড়তে পারে। তাই আপনাকে বা পরিচিত কারোর নাম অ্যাডজাংশনে থাকলে দ্রুত স্ট্যাটাস চেক করে নেওয়া অনেক ভালো। আশা করি বুঝতে পেরেছেন। কারোর যদি কোনো অসুবিধা থেকে থাকে, সেক্ষেত্রে ভিডিও কমেন্ট সেকশন রয়েছে, সেখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। সবাই ভালো থাকবেন। টাটা।